আজকের উঠান বৈঠকের ২ নম্বর ওয়ার্ডের একটা অংশের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমার সাথে আছেন আমাদের বিএনপির ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব তাজুল ইসলাম শেখ মদ্রিস দাদা, তারপরে বিএনপির অনেকেই আছেন, বিভিন্ন পদধারী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। তো এই পাড়ার হঠাৎ করে একটা মিটিংয়ের আয়োজন হয়েছে, আমরা আসতে বাধ্য হয়েছি। আমরা এই মিটিংয়ের আয়োজনটা করছি, আমার কাছে খুব ভালো লাগছে। নিজ উদ্যোগে প্রস্তাব দিয়ে একটা মিটিং করা হয়েছে। এই মিটিংটা তো একটা উদ্দেশ্য আছে না? এই উদ্দেশ্যটা হইল আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন। আমরা বানিয়াচং আজমেরীগঞ্জের আসনের এলাকার অন্তর্ভুক্ত। আমরা প্রার্থী হইল দানের শীষ মনোনীত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত আমাদের প্রিয় নেতা বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী ডাক্তার শাখাওয়াত হাসান জীবন ভাইয়ের পক্ষে আজকের এই উঠান বৈঠকে উপস্থিত সকল মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই মিটিংয়ে এই সবাই আসলে এত বড় মিটিং হইব এটা আমিও ভাবছি না। আমি ভাবছি কয়েকজন হয়তো বসবে, কথা হইব, তো ভালো মিটিং হয়েছে। তো আমার পক্ষ থেকে আমি একটা কথা বলি, আমাদের কাজই এটা। এখন এতদিন করছি সংগ্রাম, দেশে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। নির্বাচন আসছে, এখন আমাদের দানের শীষের ভোটের দরকার। দানের শীষের ভোট চাই আমরা। কেন দানের শীষের ভোট চাই? আমরা বলি গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, আমরা বলি কৃষকের বন্ধু, আমরা বলি মা বোনের বন্ধু। কেন বলি? এই হিসাবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশের একটা পরিকল্পনা নিয়ে উনি আমাদের মাঝে আসছেন এবং আপনাদেরকে এই কথাটা বলানোর জন্য আমরা তৃণমূলে যারা কাজ করি এই কথাগুলা ইতিমধ্যেই বলছেন। একটা সুবিধা হইল ফ্যামিলি কার্ড, মহিলাদেরকে পরিবারের একটা উন্নয়নের অংশ, আয়ের উৎস মহিলাদেরকে বানানো হইতেছে। যদি আল্লাহ দে জীবন ভাই বাস করে সারা বাংলাদেশে 151 সিটের স্বাধীনতা দিলে আর কথা কইতে দেখে দাও, 151টা সিট যদি আমরা পাই তাইলে এই দল সরকার গঠন করে। এখন কি আশা করতে পারি না আমরা বিএনপি এবার সারা দেশে নির্বাচনে বিজয় সরকার গঠন করব? আশা করা যায় না? ইনশাল্লাহ আশা করা যায়। সারা দেশেই এবার দানের শীষের জোয়ার, তারেক রহমানের জোয়ার, খালেদা জিয়ার জোয়ার, দানের শীষের জোয়ারের জোয়ার, এই হিসাবে আমরা আশা করতে পারি। যদি আশা করি বিএনপি ক্ষমতার যাইব, দানের শীষ বিজয়ী হইব, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, তাহলে আপনার কি লাভ? আপনার ঘরে আপনার মহিলা, আপনার গৃহিণী একটা ফ্যামিলি কার্ড পাবে, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার ভর্তুকি স্বরূপ বা সরকার অনুদান স্বরূপ প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা ওনার কার্ডে জমা হবে এবং এই যেটা আপনার বাজার সদাই করতে পারবেন। পরিবারের একটা সাপোর্ট হইতো না? আরে 500 টাকা বেতন হইতো, মানুষ চাকরি করে এখনো রাখে, তাইলে এই 2,500 টাকা অনেক কিছু না? অনেক কিছু একটা পরিবারের জন্য। একদিক গেল মহিলাদেরকে, একটা মহিলারা যে তুমি কি করো সারাদিন, খাও আর রান্ধো, আর তো কোনো কাম নাই, আমি এনে কষ্ট করি, এই কথা আর আমাদের বলার কোনো সুযোগ নাই। মহিলাদের মাধ্যমেও আপনার সংসারে একটা উপার্জনের ব্যবস্থা হইল, একটা অনুদানের ব্যবস্থা হইল। তারপরে আপনি কৃষক, আপনাকে একটা কৃষি কার্ড দেওয়া হবে। কৃষি কার্ডের লাভ কি? আপনি তো সার বীজ কিনুন,
কেনার সুবিধা আছে না? আছে, এখনো কিনতেছি আমরা। হ্যাঁ, কৃষি কার্ডের লাভটা বুঝতে হবে। লাভ, আপনি বীজ কিনছেন 400 টাকা কেজি, 450 টাকা কেজিও এবার ধান কিনছে না? কিন্তু সরকার এখানে অর্ধেকটা ভর্তুকি দিবে, অর্ধেক যদি ভর্তুকি হয় তাহলে 450 বা 400 টাকা কিনছেন, আপনি 1 কেজি বীজ পাবেন কত? 200 টাকা। আপনি 1 কেজি বীজ পাবেন 200 টাকা। আপনি সার কিনতে যাবেন, সারের মূল্য আছে 1400। আপনাকে সরকার ভর্তুকি দিবে অর্ধেক, 50%, অর্ধেক 700 টাকায় আপনি সারের বস্তাটা পাবেন। এটা পাবেন কই? ওই কার্ডটা যখন দিবেন, ডিলার আপনাকে দিতে বাধ্য, অর্ধেকটা টাকা রাখিয়া আপনার সারের বস্তাটা দিয়ে দিবে। এইটাও জনগণের লাভ না? কৃষকের লাভ না? এটা আমার বুঝাইতে হবে। ইমাম মুয়াজ্জিনরে কেউ বেতন দিছে কোনোদিন শুনছেন? কোন জীবনে বাংলাদেশও দিছে? আমাদের প্রিয় নেতা যদি তারেক রহমান আল্লাহর হুকুমে আগামী দিন যদি প্রধানমন্ত্রী হন, তাহলে ইমাম মুয়াজ্জিনও একটা সম্মানী ভাতা পাবে, তার চাকরির হিসাবে একটা সম্মানী ভাতা পাবে। আমরা মুয়াজ্জিন সাহেবরে এই ঘরে ঘরে মাসিক চান্দা তুল করে রাখি, অথবা মুষ্টির চাইল তুললা এই কাজগুলা করি আমরা নিজেরা, মসজিদের কাজ। কিন্তু সেদিন আল্লাহ যদি দেয় আগামী 12 তারিখ আপনার ভোটের মাধ্যমে দানের শীষ বিজয়ী হয়, তাইলে আর ইমাম মুয়াজ্জিনের বেতন নিয়ে এতটা চিন্তা আপনাদের করতে হবে না, আমাদের করতে হবে না। এটা দেশের জন্য লাভ না, উন্নয়ন না? এই সব দিক বিবেচনা করে মানুষকে আরো অগ্রসর করতে গিয়া আপনি বিদেশ পাঠাই দেন একটা মানুষ, গিয়া সাইরা মানুষ ইউরোপ যাইবার লাগি পাগল হয়ে জায়গা। এই ইয়ার মধ্যে জাহাজে যায়, জাহাজ ডুববা মারা যায় না মানুষ? হ্যাঁ, মানুষ নিজের উন্নতির লাগি, নিজের পেটের ক্ষুধা নিবারণের জন্য অনেক কাজ করে। কেউ যে ওই যে রোজিন্দা কামলা দেয়, কি মনের স্বাদে দেয়? আল্লাহ তার এই অবস্থা দিছে, নাইলে তার চুলাত আগুন জ্বলে না, এই কারণে সেই কষ্টটা করে। কেউ, আমরা মধ্যবিত্তরা যারা, অনেক মানুষ আছে নিজের জীবনটারে বাজি রেখে ইউরোপ যাইতো, ইটালি যাইতো, গ্রিস যাইতো, চেষ্টা করে না? চেষ্টা করে বাই রুটে যায়, তাইলে তার এই পুরাটাই তো রিক্সের মধ্যে না। ওই মাছ বাঁচবে না, হয়ে যাবে, দুইটার একটা, ওই মরবো নাইলে যাইব। মরে গেলে তো শেষ, পরিবার থেকে শেষ না, আর বাঁচলে তো আল্লাহ মিলাইলুই। কিন্তু আমাদের তারেক রহমান ইউরোপ আমেরিকার সাথে একটা আন্তর্জাতিক শ্রম বাজারের চুক্তিতে অংশগ্রহণ করতেছেন, এটা আপনাদের সুখবর। এবং আন্তর্জাতিক শ্রম বাজারের সাথে উনি এক চুক্তিতে আবদ্ধ হয়েছেন যে আমরা এদেশে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের মানুষগুলোকে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আপনার দেশে কাজের ব্যবস্থা করবেন, আমরা তাদেরকে পাঠাবো। এতে করে একটা মানুষ ইউরোপে যাইব মাত্র 3 লাখ টাকা খরচ করে। আগামী দিন আল্লাহ যদি দেয় তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, 3 থেকে 4 লাখ টাকা খরচ করেই সে ইউরোপে, ইটালিতে যাইতে পারবো, বিভিন্ন কাজে যাইতে পারবে, তার দক্ষতা দিয়ে সে চলে যাবে। এই সুবিধা অতীতে কোনো সরকার করে নাই। এই সরকার, আমরা এই প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে আসতেছি। আরেকটা জিনিস, অনেক মানুষ কৃষি লোন দিছে না, এই 10-12 বছর ধরে, 5 বছর ধরে দিতে পারে না। এই টাকাটা 10,000 টাকা আনছে আর দিতে পারে না, 5,000 টাকা আনছে আর দিতে পারে না। গরিব মানুষ হয়তো কৃষি লোন বেশি আনে, এই যে টাকাটা দিতে পারছে না। আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে স্পষ্ট বলে দিছে 10,000 টাকা পর্যন্ত সুদ আসল সব মাপ। এটা আপনারা শুনেন নাই? সব মাপ। এইটা জনগণের লাভ না? অবশ্যই লাভ। এইটা আপনারা ভাবতে পারেন যে এইটা করবো কেমন, করছেন। হ্যাঁ, খালেদা দিয়া 5,000 টাকা মাফ করছেন না? এটা আপনারা পাইছেন না মাফ? অবশ্যই পাইছেন। খালেদা দিয়া 5,000 টাকা ঋণ মাফ করছিল। তারই ছেলে সুযোগ্য সন্তান তারেক রহমান বলছেন 10,000 টাকা সুদ ঋণ মৌকুফ। তাহলে এটা আমাদের অনেক কিছু পাওনা না? অনেক কিছু পাওনা। এই কারণে আমরা কি করব, দানের শীষে ভোট দেবো আগামী 12 তারিখ।
সবাই যাইতে রাজি আছে? সবাইকে নিয়ে মা বোনদেরকে নিয়ে যাবেন। এখন আমরা ধানের শীষে ভোট দিব। আমাদের আবার ধানের শীষে যে ভোট দিবেন, ধান যখন লাগায় খেত ফাইকা জায়গা, তখন কিন্তু আবার ইন্দুরের উপদ্রব আছে। ইন্দুরে ক্ষতি করে না? আমরা এলাকায় একটা ইন্দুর আইছে, বুঝতে হবে। একজন আমার দাদা বলছেন এর আগে খবর নাই, নির্বাচনের আগে কোনো খবর নাই। নির্বাচনের আগে যখন উনি গত 18-তে উনি জুটে নির্বাচন করে ধানের শীষ লয়ে আইছিলেন না, গঞ্জের দেয়াল ঘুরি লয়ে আইছে, তাই ধানের শীষ লয়ে আইছিলাম। আমরা নির্বাচন করছিলাম বিভিন্ন এলাকার, আমরা এজেন্ট দিছিলাম, আমরা বিএনপির মানুষ করসা এজেন্ট দিছিলাম মৌলানা আলমরে, কেন তাকবার লাগি দিছে না, বাইর করে দিছে। অনেকেরই আমরা দিছিলাম, বাইর করে দিছে। মশিউরে এজেন্ট দিছিলাম মার্কুল, মশিউরে গিয়া এজেন্ট কিনলি গইল, পুলিশে ধরে দিছে। আমরা ছুটাইছি যে কোনোভাবে টাকা পয়সা খরচ হইতে, আপনারা জানেন এই সমস্ত সরকার পেয়ে আসছিলাম পয়সা লাগে। তো আমরা ছুটাইছি, সাথে সাথে মশিউরে 6 ঘন্টা পরে মশিউরে যখন বাইর করলাম, তখন এই প্রার্থী এই যে মৌলানা সাহেব, তাইনের কি উচিত আছিল না মশিউরে? দেখো উচিত আছিল না মশিউরে জিজ্ঞানি? তার কি উচিত আছিল না বিএনপির সভাপতি হিসাবে আমাকে জিজ্ঞাসা করার যে কয়জন মানুষ গ্রেফতার হয়েছে? উচিত আছিল না? উনি আদৌ কাউকে জিজ্ঞাসা করে নাই। উনি আর রাজনীতি তুই নাই। হাসিনা যখন পুরা ফাটাল দিল, উনির খবর হইল। আপনারা জানেন আমিও তো জেলে গেছিলাম না? আমারে বিল করাইছে কেটা? জীবন ভাই। আমারে কি ফালাই গেছে গা? ফালাই গেছে না? দুর্দিনের জীবন ভাই, আপনাকে তো বলি নাই। দুর্দিনের জীবন ভাই, দুর্দিনের উমর ভাই, আপনাকে তো বলি নাই। এই জীবন ভাই শুধু এটাই না, আমারে জেলতে বাইর করছে এই না। আমরা এলাকার এই করচাতে বিয়ার অনুষ্ঠান কইছি, জীবন ভাইরে দাওয়াত দেন। দাওয়াত দেওয়াইছি, জীবন ভাই বিয়া খাইছে। অনেক মানুষের মারা যায়, জানা যা। এই মানুষ মারা গেলে জীবন ভাইয়ের এমন টান হইছে যে একটু রাখছো আমি জানাজা করবো, আয়ের সাইডা জানাজা ধ্বংস। এই জীবন ভাই দীর্ঘদিন আমরা সাথে এইভাবে উঠা বসা, সবার সাথে, সবাই চিনে না? আমি যদি জিজ্ঞাই যে বড় হুজুর রে যে ইয়া দেয়াল গরির বেটা যাইছে, বেটা রে কজনে চিনে? সকলে চিনেই না, এখনো চিনে না, বাস্তব কথা। তাইলে আমরা এখন ভোটটা দেওয়ার, কাকে ভোট দেওয়া দরকার? জীবন ভাই, আমরা এখন কোন মার্কায় ভোট দেওয়া দিব? কিসে ভোট দিব? কিসে? এখন আমরা কথা হইল, আমরা দুর্দিনে যাকে পাইছি এবং যিনি সব সময় আমরা সাথে ছিলেন, তাকে আমরা ভোট দেওয়া দরকার। এবং আগামীতে আমরা জীবন ভাইরে যদি আমরা ফাঁস করাইতাম পারি, জানেন জীবন ভাই কেমন লোক? সারা বাংলাদেশে 1,500 লোক এমপি হওয়ার মতো বিএনপিতে 1,500 লোক আছে। সবাই কইছে যে আমারে দানের শীষে মার্কা দিলে আমি ফাঁস করে আইব। তারেক রহমান ডাক্তার জীবন রে দিছে। কেন দিছে জানেন? সারা বাংলাদেশে বিএনপির মধ্যে যদি দুর্নীতির ঊর্ধ্বে দুর্নীতি যাকে স্পর্শ করতে পারে নাই, যার মধ্যে দুর্নীতির গন্ধ নাই, যিনি চাকরি ছাইরা দল রাজনীতি করেন, যিনি নির্দোষ ব্যক্তি, যিনি দলের জন্য 5 মাস জেল খাটতে পারেন, উনাকে তারেক রহমান ধানের শীষ মার্কাটা দিছে। এই হিসেবে তারেক রহমান, আমি আশা করি যার মধ্যে দুর্নীতি নাই, বাংলাদেশে বিএনপির মধ্যে হাজার হাজার নেতা আছে, 1,500 নেতা আছে, মন্ত্রী হওয়ার মতো অনেক নেতা আছে। এর মধ্যে সারা বাংলাদেশের বিএনপির মধ্যে জীবন ভাই 5-10 জনের মধ্যে একজন
দুর্নীতিমুক্ত মানুষ, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, একজন দক্ষ রাজনীতিবিদ, উচ্চ শিক্ষিত মানুষ, ডাক্তার মানুষ। উনি যদি পেশায় থাকতেন প্রতিদিন 50,000 টাকা কামাই করতে পারতো। প্রতিদিন উনি যদি ডাক্তারি করতো, অসীমবাবু কতলা টাকা লয়ে যায় দেখেন না আপনারা? আরে অসীমবাবু হচ্ছে তো অনেক বড় ডাক্তার। উনি এক সময় জিএস ছিলেন মেডিকেল কলেজের, এক সময় ভিপি ছিলেন, এক সময় উনি সারা বাংলাদেশের মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাক্তারদের সভাপতি ছিলেন। এটা ছোটখাটো কথা? উনি যদি পাশ করেন, অবশ্যই আমরা যদি ওনাকে বাক্স বইরা ভোট দিতে পারি, অবশ্যই উনি মন্ত্রী হবেন। তারেক রহমান ওনার মতো লোককেই খুঁজেন এবং উনাকেই মন্ত্রী দিবেন, এই আশা এই প্রত্যাশা আমি রাখি। এই হিসাবে আমরা যে এই পাছনে আছি, মন্ত্রী ছাড়া কোনো উপায় নাই। হালি এমপি দিয়া এত সব কাজ করা সম্ভব না। এই আওরে হাল খনন করা, এই মানুষের, গরিব মানুষের এই অভাব অনুযোগ অভিযোগ, আইন শৃঙ্খলার অবনতি, শিক্ষার অবনতি, শিক্ষার ব্যবস্থার অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানের অবনতি, সব কিছু যদি আমরা একবারে দেখতে চাই, আমরা মার্কুলি বাজার একটা প্রতিষ্ঠিত বাজার, নদী ভাঙ্গনে কীরকম ক্ষতি হইতেছে আপনারা দেখতেছেন। বিগত দিনে কেউ নজর দেয় নাই। আমরা যদি এই সমস্ত বড় বড় কাজ করতে চাই, আপনারা জানেন আমরা এখান থেকে সান্দের গাড়ি দিয়ে আমার কন্যাসুম যাইতাম না? দৌলতপুর স্টেশন আছিল, মাত্র 30 মিনিটে 40 মিনিট আমরা কন্যাসুম গেছেন না আপনারা? অবশ্যই গেছেন। এটা বিএনপির প্ল্যান ছিল যে সুনামগঞ্জ থেকে মার্কুলি ব্রিজ হবে এবং মাহালকান্দি দিয়ে আমরা বানিয়াচুং হবিগঞ্জ যাব। এটা বিগত সরকার আমাদের প্রতি ঈর্ষান্বিত হইয়া, আমাদের প্রতি হিংসাত্মক মনোভাব দেখাইতে গিয়া এই রাস্তাটা কাটটা দিয়া এটা নিচে ফারফুরে দেয়। আজকে আমাদের যাইতে হয় ওই নবীগঞ্জে দা হবিগঞ্জ অথবা আজমিরি দিয়ে হবিগঞ্জ, এছাড়া তো আমরা কোনো পথ নাই। পথ আছে? এই বড় বড় কাজগুলা করতে যদি চায়, তাহলে একমাত্র ব্যবস্থা শুধু এমপি হবে না, আর এমপি থেকে মন্ত্রী বানাইতে হইলে বিপুল বুটের একটা ব্যবধান দেখাতে হবে। বুটের একটা ব্যবধান আমরা তৈরি করতে হবে। জীবন ভাইয়ের জনসমর্থন সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জনসমর্থন প্রমাণ করতে হবে। এ আশায় আমি বলবো, একটা বুটও যাতে আমাদের বাইরে না যায়, একটা বুটও যাতে আমাদের ক্ষতি না হয়। তবে বানিয়াচুং আজমিরিগঞ্জের মধ্যে সবচেয়ে বড় একটা সেন্টার 2 নম্বর দৌলতপুর হাই স্কুল, সবচেয়ে বেশি বুট। এখন যদি আমরা সবচেয়ে বেশি বুট দিতে পারি, বানিয়াচুং আজমিরিগঞ্জে এত বড় সেন্টার আর নাই, অত বুটও আর নাই, আমরা যদি সব দানিশিস বইরা দিতে পারি, তাহলে তারেক রহমানও এই এলাকাটার এই সেন্টারের একটা নজর দিবে এই আশা করতেছি। এই হিসাবে আমি সবার কাছে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড এবং আমাদের শিক্ষার ব্যবস্থা, বিদেশিদের ব্যবস্থা এবং ইমাম মুয়াজ্জিনের ব্যবস্থা, সব কিছুই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের কাছে আছে। অতএব আপনারা সবাই আজকে থেকে মা বোনদেরকে সবাইকে এই কথা বলবেন যে 12 তারিখ সকাল সকাল দিয়া ভোটটা দিত দানের শীষে। আমরা এই আশায় প্রত্যাশা রাখি এবং আগামী দিন জীবন ভাইকে এমপি বানাবো, এমপি দেখতে চাই এবং আগামী দিন আমরা জীবন ভাইকে একজন মন্ত্রী হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এই আশায় এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি একটা প্রশ্ন করতে চাই।